ওয়েলকাম ব্যাক টু মাই পজিটিভ চ্যানেল ইগনাইট ইউর প্যাশন উইথ অরুণিমা। বন্ধুরা, আশা করি সকলে তোমরা খুব ভালো আছো, খুব আনন্দে আছো। গরমে ভীষণ ঠান্ডা আছো, ঠান্ডা খাবার খাও, মাথাটা ঠান্ডা রাখো, সব কিছু ঠান্ডা থাকুক, তাহলেই দেখবে সব কাজ লাইফে খুব ভালো হবে, রাইট? সুতরাং আজকে আবার আমি চলে এসেছি ইগনাইট ইউর প্যাশন উইথ অরুণিমাতে। আর একটা লাইফ ফ্যাক্টস, লাইফ লেসন্স দেখে শেখা, টেকে শেখা, বুঝে শেখা, আর একটা ছোট্ট টপিক নিয়ে যেটা তোমাদের কারো কাজে লাগতে পারে, কারো না কারো কোনো কাজে লাগতে পারে। হয়তো শহরের কারো নয়, হয়তো প্রত্যন্ত গ্রামে কেউ বসে আছে যার কয়েকটা কথা হয়তো ইন্সপিরেশনের জন্য ওয়েট করছে। সো এই জীবনে কিছুই ফেলনা যায় না, তাই আমারও এই লাইফ থেকে শেখা, লাইফে দেখে শেখা, এটা নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যায়। আমি অরুণিমা, ফিল্ম মেকার, ফিল্ম প্রডিউসার ফ্রম ডিজিম্যাক্স ক্রিয়েশন ফিল্ম প্রোডাকশন, অ্যান্ড অ্যাজ এ মোটিভেশনাল স্পিকার অলসো। আমি মোটিভেট করতে ভালোবাসি, আমি পজিটিভিটি শেয়ার করতে ভালোবাসি। সুতরাং তোমাদের কাছে এসে হাজির হয়ে যাই কয়েকটা মানে লাইফ টিপস নিয়ে, যেটা কারো না কারো কোনো কাজে লাগবে, রাইট? আজকে কয়েকটা কথা নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে এলাম। অফিসেই বসে আছি, দেখতেই পাচ্ছ। অফিসে প্রোডাকশন হাউসে অনেক কাজ থাকে, ফিল্ম প্রোডাকশনের অনেক রকম কাজ থাকে, তার মধ্যেই তোমাদের সাথে কথা বলতে আসা। বিকজ তোমাদের সাথে একটু পজিটিভ টক না করলে পরে মনে হয় আজকের দিনটা বোধহয় ঠিক ভালো গেল না, রাইট? সুতরাং এই গরমে সবাই মাথা ঠান্ডা রাখো, সবাই খুব ভালো থাকো। আজকের টপিক নিয়ে যেটা ভাবছিলাম কথা বলবো, সেটা হচ্ছে ইয়োর লাইফ ইয়োর রেসপন্সিবিলিটি। আমরা ছোটোবেলা থেকে যেভাবে গ্রোন আপ হই, আমাদের মা বাবা সকলে, আমাদের মা বাবা বিশেষ করে খুব আমাদের তোলা করে বড় করেন, খুব যত্নে সযত্নে মানুষ করেন। আমাদের একটা হয়ে যায় কি, আমাদেরকে কেউ না কেউ কিছু করে দেবে। আমাদের ছোটোবেলায় মা বাবা সবটা মুখের সামনে ধরে দেবে, খাওয়া থেকে আরম্ভ করে, ড্রেস থেকে আরম্ভ করে, এভরিথিং, পড়াশোনার সব কিছু জোগাড় করে দেওয়া, সব কিছু মা বাবা করবে। আফটার মেয়েদের বিয়ের পর মেয়েরাও ডিপেন্ড করে যে হাজবেন্ড করে দেবে, বর করে দেবে, ইয়াং লাইফে বয়ফ্রেন্ড করে দেবে, সব কিছুই। আর আমরা পটের বিবির মতো বসে থাকবো। অন দ্য কন্ট্রারি, ছেলেদের জন্য সেমটা অ্যাপ্লিকেবল। ছেলেরাও ছোটোবেলায় ভাবে মা বাবা সব করে দেবে, আফটার দ্যাট বউ করে দেবে। আর মা তো ছেলেদের জন্য, মা বাবা সবসময় লাইফ লং থাকেই, তাদের তো আর কারো বাড়ি যেতে হয় না, শ্বশুর বাড়ি বা কোথাও যেতে হয় না। তো ইন দ্যাট সিচুয়েশন, আজ থেকে লাইফের একটা টাইমে এসে মনে হবে যে কেন আমি অমুক সময় কেন আমি রেসপন্সিবিলিটিটা নিইনি, সবসময় কেন ডিপেন্ড করেছি কারোর উপর। আজকে আফটার 30s, আফটার 35, আফটার 40, তখন এসে লাইফে যাতে তোমাকে কি বলে, আমাদের সেই টাইমটা পার করেছি। সুতরাং এখন এসে মনে হয় সেই টাইমটা যদি এনক্যাশ করতাম ঠিক করে, তাহলে বোধহয় আরও কিছুটা প্রগতি হতে পারতো লাইফে। তো সেটাই তোমাদেরও বলি, তোমরা যারা দেখছো বন্ধুরা, প্লিজ এই চ্যানেলটাতে গিয়ে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, অবশ্যই যদি মনে করো। কারণ এখন কোনো কিছু আমি বললাম আর তুমি করে নিলে সেটা কখনোই হয় না। মানুষ যদি ঠিক মনে করে তবেই সে সাবস্ক্রাইব করবে, তবেই সে লাইক করবে, এবং তবেই সে অকপটে শেয়ার করবে। সো আমি যেটা মানি, পজিটিভিটি শেয়ার করলে বাড়ে। তো তাই তোমাদেরকেও বলা, যারা ভাবছো যে আমাদেরকে কেন অমুকে কেন করে দিল না, কেন বাবা এটা করে দিল না, কেন মা এটা করে দিল না, কেন আমার হাজবেন্ড এটা করে দিল না তাই আমি এটা করতে পারলাম না, কেন আমার ওয়াইফ এটা করে দিল না, তারপরে একটা টাইমের পর মনে হয় যে কেন ছেলে এটা করলো না, দুঃখী হয়ে যায়। ছেলে হয়তো পড়াশোনা করে বিদেশে চাকরি করে বা বাইরে চাকরি করে, হয়তো সেটা করে উঠতে পারলে না। তোমরা নিজে করো, সেলফ ডিপেন্ডেন্ট। যারা বয়স হয়েছে, যারা একটু 50+ বা 60+, তাদেরকেও বলছি, ইয়াংদেরকে তো বলছি, শেয়ার করছি। যখনই তুমি নিজে থেকে কিছু করবে না, তখন তোমার মাইন্ড, বডি অ্যান্ড সোল খুব সেলফ ডিপেন্ডেন্ট থাকবে। এটা তুমি করে দেখো। সব কিছুই আমরা ভাবি কি অমুকে করে দেবে, ঘরের গৃহকন্যার কাজটা আমাদের হোমমেড করে দেবে, আমাদের রান্নাটা রাঁধুনি করে দেবে, আমরা অফিসটা অমুক আমাকে কাজটা করে দেবে, আমি শুধু সাইন করব, তা নয়। আমি ফিল্ম প্রোডাকশন করতে গিয়ে দেখেছি, সবটা নিজে হাতে করলে পরে সবচেয়ে দেখবে জিনিসটা ভালোও হয়, আর তুমিও তা করতে অনেক কিছু শিখে যাও। আমি সিনেমা করতে গিয়ে হিরে থেকে জিরে পুরোটা করেছি, ফিল্ম স্ক্রিপ্টিং থেকে নিয়ে পুরো ছবি রিলিজ, বিক্রি, সব পর্যন্ত। সুতরাং যখন তুমি পুরোটা নিজে হাতে করার চেষ্টা করবে, তখন দেখবে তুমিও অজান্তে অনেক কিছু লাইফে শিখে গেছো, যেখানে তোমাকে কেউ হারাতে পারবে না, তোমাকে কেউ ভুল বোঝাতে পারবে না, রাইট? তো ইন দ্যাট সিচুয়েশনে দাঁড়িয়ে তোমাদের সকলকে একটাই বলার, গরমে ভীষণ ঠান্ডা থাকো, মাথাটা সবসময় ঠান্ডা রাখো। বিকজ সবাইকে দেখছি আজকাল মাথা গরম। আমিও নিজেকে খুব সময়ের সাথে সাথে বদলাবার চেষ্টা করেছি। সবসময় রেগে গেলেই হবে না, সবসময় হাইপার হয়ে গেলেই হবে না, সবসময় গরম হয়ে গেলেও হবে না। অনেক কিছু
ঠান্ডা মাথায় সলিউশন করা যায়। আর একটা জিনিস সবসময় জানবে বন্ধুরা, আমাদের জীবনে যা কিছুই আসছে, চড়াই উতরাই, দুঃখ কষ্ট বেদনা সংগ্রাম, সবটাই তার দেওয়া। সেও ট্রাই করে, সেও দেখে তার সন্তান কতখানি ম্যাচিওর হয়েছে লাইফে। আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান। সেও পরীক্ষাগুলো দিয়ে দেখে যে তার সন্তান নিজে নিজে চলতে শিখেছে কিনা, নিজে নিজের কাজটা করতে শিখেছে কিনা। আমরা একটা জানি সবাই, আমরা ঈগল পাখি যেরকম বাচ্চাকে ঠেলে ফেলে দেয়, অনেক উপর থেকে ফেলে দেয় যখন সে নিজের খাবারটাও খেতে জানে না, ঠিক সেই সিচুয়েশনে দাঁড়িয়ে যখন ফেলে দেয় ঈগল পাখি, তখনই সে নিজের পাখাগুলো বার করে এবং উঠতে শেখে। তো সেই সিচুয়েশনে দাঁড়িয়ে একটাই কথা, নিজে নিজের কাজটা সেরে ফেলো। কেমন? সে তোমার নিজের ঘর গোছানো থেকেই শুরু হোক, রাত্রে মশারি টানানোর থেকেই শুরু হোক, এসিটা চালানো নেভানো থেকে শুরু হোক, নিজের প্লেটটা ডাইনিং টেবিলে আনা থেকে শুরু হোক, এবং নিজের গাড়ি ধোয়া থেকে, যখন যেটা করবে নিজে করে ফেলো। নিজে যদি তুমি করতে পারো না, দেখবে তোমাকে কেউ হারাতে পারবে না। যখনই মনে হবে আমি বোধহয় আমার অফিসের শাটারটা তুলতে পারি না, আমি তো এটা করতে পারি না, আমি তো জলটা নিয়ে খেতে পারি না, আমি তো খাবারটা বানাতে পারি না, আমি ছেলে আমি এটা কেন করব, আমি মেয়ে আমি এটা কেন করব, এই যে একটা নিজেদের মধ্যে সেগ্রিগেট করে নেওয়া, আমি মেয়ে আমি কেন শাটারটা অফিসে তুলবো, আমি কেন চাবিটা খুলবো, এটা মেয়ের কাজ, এটা ছেলের কাজ। যখন তুমি এগুলোকে সব নিউট্রাল করে নেবে, দেখবে লাইফ ইজ ইয়ার্স। তোমাকে কেউ হারাতে পারছে না, তোমাকে কেউ কোনোভাবে বোকা বানাতে পারছে না। তো সেই সময়ে দাঁড়িয়ে একটাই কথা বলার, সেলফ ডিপেন্ডেন্ট হয়ে যাও। আর আজ থেকে লাইফ ইজ ইয়ার্স, রেসপন্সিবিলিটি ইজ ইয়ার্স। নিজের রেসপন্সিবিলিটি নিজে নেওয়া শুরু করে দাও আজ থেকে। কেমন? সো বন্ধুরা, যাদের কাজে লাগলো তারা নিজেদের নিচে গিয়ে একটু লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো পজিটিভিটি। আবার আরেকটা লাইফ ফ্যাক্টস নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাবে তোমাদের প্রিয় অরুণিমা, রাইট? অ্যান্ড পজিটিভ অরুণিমা। পজিটিভ থাকাটা লাইফে ভীষণ দরকার। তুমি পজিটিভ থাকলে তোমার সারাউন্ডিংস পজিটিভ থাকবে, তুমি পজিটিভ থাকলে তোমার আশেপাশের লোকজন পজিটিভ থাকবে, তুমি পজিটিভ থাকলে তোমার আশেপাশে একটা অরা তৈরি হবে যেখানে কেউ তোমাকে নেগেটিভিটি থ্রো আউট করতে পারবে না, রাইট? তো আজকে এখানেই রাখি, আবার আরেকটা নতুন টপিক নিয়ে হাজির হচ্ছি। ঠিক ততক্ষণ নিজের লাইফ রেসপন্সিবিলিটি ইজ ইয়ার্স, অ্যান্ড বি স্মাইলি অ্যান্ড অলওয়েজ বিলিভ ইন কর্মা।